রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে প্রতিদিনের ক্লাস পেতে এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম কোশ্চেনটা দেখো, তোমরা একবার নিজেরা চেষ্টা করো, যদি না হয় তারপর আমার সলিউশনটা দেখো। ওকে, দেখো এখানে রয়েছে 12, 3, 6। এখান থেকে কীভাবে 15 আসতে পারে? 6, 18, 3 থেকে কীভাবে 15 আসতে পারে? 5, 13, 12 থেকে কীভাবে 15 আসতে পারে? দেখো এইটা কীভাবে করতে হবে, দেখো একবার তোমরা দেখো। যদি এখানে আছে 12, দেখো 6 থেকে 3 বাদ গেলে কত থাকে? 3। কত থাকে? 3। তাহলে 12 আর 3 যদি যোগ করি কত হয়? 15, তাই না? এরপর দেখো এখানে রয়েছে 18, 6 থেকে 3 বাদ গেলে কত থাকে? 3। 3 থাকে। এবার 18 থেকে 3 বিয়োগ করে কত হয়? 15। তাহলে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম। 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, 18 থেকে 3 বাদ গেলে কত থাকে? 15। দেখো 15 আছে। এরপরটা দেখো 12 থেকে 5 বাদ গেলে কত থাকে? 7। 12 থেকে 5 বাদ গেলে কত থাকে? 7। এবার দেখো একবার যোগ করেছি, একবার বিয়োগ করলাম, এরপর নিশ্চয়ই যোগ। তাহলে 13 আর 7 যোগ করলে কত হয়? 20। 20 অ্যান্সার। ওকে, হলো? দেখো এই রিজনিংটা তোমরা অন্য একটা নিয়মে করতে পারো। কীভাবে? দেখো দেখো প্রথম আমি 12 লিখলাম। কত লিখলাম? 12। ওকে, 12। যদি এটাকে দিই -3 আর এ সংখ্যাটাকে দেবো +6, তাহলে দেখো 12 প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 3 বাদ গেলে 3 থাকে, 3 থাকে। তাই 6 বড়, 6-এর আগে যোগ চিহ্ন বসবে। তাহলে কত হলো? 15। দেখো 15 হয়ে গেল। তারপরেরটা দেখো, প্রথমে 18 লেখো, মাইনাস কি 6, এই 6টাকে প্রথম লিখবো -6, তারপর দেবো প্লাস কত? 3। ওকে, তাহলে 18 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 3 বাদ গেলে 3 থাকে। কে বড়? 6 বড়, 6-এর আগে মাইনাস চিহ্ন বসবে। 18 থেকে 3 বাদ গেলে কত থাকে? 15। ওকে, এরপর কি লিখব? এরপর দেখো এই 13 লেখো, 13 মাইনাস কি লিখব? এই 5, উপরের সংখ্যাটা আগে 5, তারপর প্লাস 12। তাহলে লিখলাম 13 প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 5 বাদ গেলে 7 থাকে, 12 বড়, 12-এর আগে যোগ চিহ্ন বসবে। তাহলে 13 আর 7 কত হয়? 20। তাহলে অ্যান্সার কত? 20। তোমরা এইভাবেও রিজনিংটা করতে পারো। ওকে, এর পরেরটা দেখো, তোমরা একবার চেষ্টা করো, যদি না হয় তারপর সলিউশন দেখো। প্রথমে দেখো এখানে রয়েছে এ। কি রয়েছে? এ। ওকে, তাহলে এ রয়েছে, প্রথমে রয়েছে এ। ওকে, তারপর কি রয়েছে? দেখো এর বাইরে কটা গোল আছে? একটা গোল। কটা গোল আছে? একটা গোল। তাহলে একটা, আর এর সঙ্গে 2 গুণ করে দাও, কত হলো? এর স্কোয়ার। ওকে, তারপর যোগ। ওকে, যোগ বি, বি দাও। দেখো বি এর কটা গোল আছে? একটা, দুটো, আর এখানে বি দুটো আছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে কত হলো? 4। তাহলে বি এর মাথায় 4 হয়ে গেল, আর এটা এর মাথায় 2 হয়ে গেল। তাই না? তারপর কি রয়েছে? সি। সি দেখো কটা দাগ আছে? একটা, দুটো, তিনটে। তাহলে সি এর মাথায় 3 আছে, এর সঙ্গে কত গুণ? 2। 3 দিয়ে গুণ কত হয়? 6। দেখো সি এর মাথায় 6 হলো। মানে এখান থেকে জানা যাচ্ছে যে সংখ্যাটা আছে, এই সংখ্যার উপর যে গোলটা আছে, এই সংখ্যাকে যে গোলটা ঘিরে আছে, এর কি করতে হবে? এর পাওয়ার মানে যতগুলো গোল আছে তার সঙ্গে 2 গুণ, যতগুলো গোল আছে তার সঙ্গে 2 গুণ। তাহলে দেখো প্রথমে এখানে 1 দেখো, 1
একে দেখো কটা গোল আছে, এক, ঠিক আছে, একটা, দুই, তিন, চার, চারটে আছে। তাহলে একের পাওয়ার কত, একের পাওয়ার 4, আর সঙ্গে কত গুণ করব, 2, ওকে, যোগ, ওকে। এরপর দেখো 2, দেখো 2 কটা আছে গোল, একটা, দুটো গোল, তাহলে এর সঙ্গে আরও 2 গুণ করব, যতগুলো গোল আছে তার সঙ্গে 2 গুণ, যোগ 4, হ্যাঁ। এবার কটা গোল আছে, একটা, দুটো, তিনটে, তাহলে 3, এর সঙ্গে কত গুণ করব, 2। তাহলে একের পাওয়ার 4 দুগুণে 8, একের পাওয়ার 8 মানে কত, একই হবে, যোগ 2 এর পাওয়ার 2 2 4, তাই তো, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত, বলো, 2 এর পাওয়ার 4 মানে 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওকে, যোগ 4 এর পাওয়ার কত, 6, 4 এর পাওয়ার 6 মানে কত, 4 0 9 6, 4 এর পাওয়ার 6 মানে কত, 4 0 9 6, তাহলে এই কটা সংখ্যা যোগ করলে কত হয়, 4 1 1 3, তাহলে এ অ্যান্সার, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কটা দেখো, এর পরের রিজনিংটা দেখো, দেখো দেখো 16 রয়েছে, 16, এরপর রয়েছে 8, 16 5 জিজ্ঞাসা চিহ্ন, 14 9 126, তাহলে দেখো 16 আর 8 থেকে কীভাবে 128 আসা যায়, 14 আর 9 থেকে কীভাবে 126 আসা যায়, 16 আর 5 থেকে জিজ্ঞাসা চিহ্ন কী করা যায়, দেখো একবার সলিউশনটা তোমরা দেখো, নিজেরা করো আগে, না পারলে দেখো। দেখো আমি একটা জিনিস দেখছি, এখানে 8 আছে আর এখানে 6 আছে, দেখছি 8 আর 6 গুণ করলে 8 আসছে, লাস্টে 8 আর 6 গুণ করলে কত, 48, তাহলে 8 আসছে, এখানে 8টা আছে, তাহলে গুণের একটা কোনো ব্যাপার আছে, তাহলে 8 আর 1 গুণ করলে কত হয়, 8 একে 8, আর হাতে 4 12, দেখো 128 হয়ে গেল, 128 হচ্ছে মাঝেরটা। তাহলে এটা এবার দেখে নিই, 4 9 36 6, 9 একে 9, 9 আর 3 12, 126, 126, 126, এটার সঙ্গে এটা গুণ করে এটা হচ্ছে, তাহলে 5 16 কত, 80, দেখো 80 হচ্ছে, তাই না। এইভাবে রিজনিংগুলো তোমাদের করতে হবে, প্রতিটা রিজনিং এনটিপিসিতে পড়েছে, তো সামনে যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু যত্ন সহকারে দেখো, কেমন। এর পরেরটা দেখো 6 4 2 8, এর থেকে 20 কীভাবে আসতে পারে, 5 6 6 8, এখান থেকে 18, 9 4 2 3, বা 2 3 9 4, বা 4 2 9 3, যা বলবে, এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো সলিউশনটা আমি যদি করি কীভাবে করতে পারি, তোমরা একবার দেখো, দেখো এই 4-এর সঙ্গে যদি 8 গুণ করি, 4 8, 4-এর সঙ্গে 8 গুণ, দেখো 32 হচ্ছে, এই 4-এর সাথে 8 গুণ, আর 2-এর সাথে 6 গুণ, 2 গুণিত 6 কত হয়, 12, এরপর দেখো এদের যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে, 20, হচ্ছে কি হচ্ছে না, দেখো মাঝে 20 আছে, তার মানে কি গুণ করে, দুটো গুণ করে বিয়োগ, তাহলে 5 আর 6, 5 আর 6 রয়েছে, আর 6 আর 8, তাহলে 6 8-এ কত হয়, 48, মাইনাস 6 8 48, আর 5 6 30, বিয়োগ করে কত হয়, 18, তাই না, দেখো 18 আছে, তাহলে এটাও 9 2 18, আর তাই না, 9 2 18, আর 3 4 12, তাহলে 18 থেকে 12 বাদ গেলে কত থাকে, 6, দেখো 6, হলো কি হলো না, হলো, তাহলে 114 নাম্বার কোশ্চেনের অ্যান্সার 6, ওকে। এর পরেরটা দেখো
21, 7, 6, 3, 12, 8, 7, 2 জিজ্ঞাসা চিহ্ন। কীভাবে হতে পারে? দেখো আমরা একটা জানি এখানে 7 রয়েছে, কত রয়েছে 7, তাহলে 7-এর সাথে কী গুণ করলে 21 হতে পারে? 7-এর সঙ্গে কত গুণ করলে? 3 গুণ করলে 21 হয়, কিন্তু আমার এখানে 6 রয়েছে, তাহলে 6 থেকে আমি কীভাবে 3-এ আসতে পারি? আমি 6 থেকে কীভাবে 3-এ আসতে পারি? আমি যদি করি 6কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2, 3, 6, তাই 3, 7, 21 হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওকে, তারপরটা দেখো 3 লিখলাম, কী লিখলাম 3, তাহলে এরপর কি 8-এর আমি হাফ করব, তাই না? আগেরটা কী করেছি 6-এর হাফ করেছি, মানে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 8কেও 2 দিয়ে ভাগ করব, তাহলে 2, 4, 8, তাহলে 4 3 কত হয় 12, দেখো 12 আছে, আগে 21 ছিল। এর পরেরটা দেখো, তাহলে 7 লিখব, 7 লিখব, তাহলে 2 কত দিয়ে ভাগ করছি সবসময়? 2 দিয়ে ভাগ করছি, একেও 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 1 2, তাই কত থাকে 7 1 7, তাহলে 7 অ্যান্সার। ওকে, এইভাবে রিজনিংগুলো তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে দেখো, তোমরা দেখো আগে, এবার চেষ্টা করো, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ত্রিভুজ রয়েছে, প্রথমটায় ত্রিভুজ আছে, তারপর কি রয়েছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? দেখো দেখো কীভাবে এখানে 36 আসতে পারে। তারপরে দেখো একটা কি রয়েছে স্কোয়ার রয়েছে, তাই না? স্কোয়ার রয়েছে, আর পাশ দিয়ে কী রয়েছে, পাশ দিয়ে কী আছে, পাশ দিয়েও স্কোয়ার আছে। তারপরে দেখো পঞ্চভুজ আছে আর ত্রিভুজ আছে, তাহলে কীভাবে করতে পারি? দেখো প্রথমটায় ত্রিভুজ, ত্রিভুজ রয়েছে কটা? দেখো 3টে ত্রিভুজ করা আছে, 3টে, তাই 3 ত্রিভুজ আছে 3 হয়েছে। আর দেখো এখানে যে স্কোয়ার আছে, স্কোয়ারের কটা দাগ আছে? 1 2 3 4টে, কটা দাগ আছে? 4টে, তাহলে এর সঙ্গে 4 গুণ, তাহলে 3 4 কত হয় 12, কিন্তু আমার রয়েছে কত 36, তাই না? ট্রায়াঙ্গেল আর স্কোয়ার মিলে কত হলো 3 4 12, কিন্তু আমাকে করতে হবে 36, তাহলে এর সাথে আমি যদি 3 4 12, এর সঙ্গে যদি 3 গুণ করি 3, তাহলে কত হচ্ছে 36, 36 হচ্ছে। তারপরটা দেখো, এরপর দেখো এখানে যে স্কোয়ার আছে কটা আছে? দেখো দেখো সাইড স্কোয়ার কটা আছে? দেখো সাইড স্কোয়ার প্রথমে 5 লেখো, কত লেখো 5, 5 লিখলাম। এরপর দেখো 5 লেখার পরে সাইড স্কোয়ারগুলো গুনবো, দেখো 1 2 3 4, তাহলে 5 4 20, 5 4 20 হলো। আর এখানে কটা আছে? 1 2 3 4, 4টে, তাহলে 5 4 20, 4 20 কত হয় 80, তাহলে 80 মিলে গেল। এরপর দেখো শেষেরটা, প্রথমে লিখবে কি লিখবে 4 হয়েছে। এরপর দেখো এখানে দেখো পঞ্চভুজ কটা, ষষ্ঠভুজ আছে, হ্যাঁ দেখো কটা আছে? 1 2 3 4 5 6টা, তাহলে 4 গুণিত 6, আর এখানে ত্রিভুজ ত্রিভুজ রয়েছে, তাই না? ত্রিভুজে কটা আছে? 1 2 3টে অ্যাঙ্গেল রয়েছে 3, তাহলে 4 6 24, 3 24 কত হয় 72, কত হয় 72, তাহলে 72 অ্যান্সার, 116 বি। এরপরটা দেখো 6 9 7 থেকে 117,
9, 7, 2 থেকে জিজ্ঞাসা চিহ্ন। কীভাবে করতে পারি? প্রথমে যদি আমরা করি, দেখো গুণটা দেখি, 6 সাথে কত হয়, 6 আর 7 যোগ করলে কত হয়, 6 আর 7 যোগ করলে হচ্ছে কত, 13। 13-র সঙ্গে যদি 9 গুণ করি কত হচ্ছে, 117। দেখা 17 আছে, তাই না? সেম এটাও যদি করি, প্রথমে কি করলাম, এই দুটো যোগ, 9 আর 2 11, আর 7-এর সঙ্গে কী হবে, গুণ, গুণিত 7। তাই 7 কত হয়, 77, সি, তাই না? এরপরটা দেখো, করো তোমরা আগে, দেখো করো। দেখো স্কোয়ার রয়েছে আর ট্রায়াঙ্গেল রয়েছে, স্কোয়ার আছে আর কি আছে, ট্রায়াঙ্গেল। দেখো স্কোয়ার কত আছে, 4 আছে, কটা, এর বাহু কটা, 4টে, তাই তো, 4টে বাহু। তাই 4টের সঙ্গে কত, 4, তাহলে এর সাথে যদি 5 গুণ করি কত হয়, 20। দেখো 20 আছে। এরপর দেখো এটা আছে ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, কটা আছে বাহু, 1টা 2টো 3টে, 3টে বাহু, 3, 3, তাহলে এর সঙ্গে কত গুণ করবো, 3-এর সঙ্গে 18 করতে হবে, এর সঙ্গে 6, তাহলে কত হলো, 18। তাহলে সেম এখানে দেখো পঞ্চভুজ, 1 2 3 4 5, তাহলে 5, তাহলে কত গুণ করবো, প্রথমে 5 গুণ করেছি, 25। তারপর আছে 1 2 3 4, 4 আছে, 4টে বাহু আছে, তাই 4-এর সঙ্গে কত গুণ করবো, 6, 4 6 কত, 24, দেখো 24 হলো। তারপরটাও দেখো 1 2 3 4 5 6, 6টা বাহু, তাহলে 6 গুণিত কত, 5, এটা কত হয়, 30। 30 আছে অপশানে, হ্যাঁ 30 আছে, 30। তারপরে দেখো 1 2 3, 3টে বাহু, তাহলে 3 গুণিত কত, 6, 30 আর 18, 30 আর 18 কোনটা, অপশান এ। বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এইরকম ভিডিও আমি আরও দেবো। ওকে।